আগের দিনের ব্লগটা না এখানটায় শেষ করেছিলাম, আর আজকে আবার ঠিক এখান থেকে শুরু করছি। এর জন্য নতুন ব্লগ আমি বলতে পারছি না। যাই হোক, এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর এই যে আমরা রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি। পেটাই পরোটা আর তার সাথে ছিল হচ্ছে ঘুগনি। খুব সুন্দর পেটাই পরোটাটা অসাধারণ ছিল খেতে, আর তার সঙ্গে ঘুগনি ছিল ঝাল ঝাল করে, দারুণ টেস্ট ছিল। যদি তোমরা শর্টসে দেখে নিয়েছো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কী ছিল। তো এসে আমরা হোটেলে খানিকক্ষণ স্টে করে ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে আমরা খেতে বসি এখন। তারপরে এবার আমরা বেরোবো সমুদ্রের উদ্দেশ্যে আর কি, যে কারণে এখানটা আসা আর কি সেটাই। তো আমরা হোটেলটা নিয়েছিলাম 5 মিনিট সমুদ্র মানে সি বিচ থেকে। আমরা পৌঁছে গেছি সি বিচ, এই যে পৌঁছে গেছি আমরা সবাই। কোথায়? চলো, তো আমরা পৌঁছে গেছি। ওই যে হচ্ছে সমুদ্র, অনেকটা দূর, এতটা হেঁটে যেতে হবে। আর বর্ষাকালে নাকি এই পর্যন্ত পুরো জল থাকে, এই পর্যন্ত জল চলে আসে। আমফানে আমফানে তো আরো তো অনেক দূরে গেছে। আচ্ছা, ওইদিকে আছে ঝাউবন, ওইদিকটা আছে ঝাউবন, ও সমস্ত এগুলো না। কি সুন্দর লাগছে বাবা, ওখান দিয়ে পড়িস না। কি দারুণ লাগছে, কতদিন পর আবার সমুদ্রের কাছে এলাম। বাবা জুতো 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 ভিজবে, জুতো ভিজবে। এই যে এখানটা ওয়াও, এই যে হচ্ছে জল, জল ডিঙিয়ে যেতে হবে। তো এই জুতো রেখে গেছে। এই আদিম, জুতো নিয়ে যা বলছি। বাবা জুতো নিয়ে যা। কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যেও না, ওদিকে ওদিকে না, ওদিকে না। ফাইনালি চলে এসেছি। বাবা এখানে জল ছেটাবে না কেউ। অবাক করা কাহিনী তোমরা যদি শোনো তাহলে কি বলবো তোমাদেরকে। আমি স্নান করিনি, আমি এরকমই যতবার সমুদ্রে আমি গেছি না কেন আমি কখনো জলে নেমে স্নান করি না। গা হাত পা একটু ভেজে যায়, মানে পাটা ভেজে, ব্যাস এই পর্যন্তই। আমার জলে একটু ফোবিয়া আছে বলতে পারো তোমরা, বলতে পারো না, সত্যি তাই। আর এই যে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায়, আমরা বাড়িতে আসার পর তারপরে আবার দুপুর লাঞ্চ করে আমরা রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। আজকে পড়েছি একটা 1 কাট বা 1 পিস বলতে পারো। তো এই যে হোটেল, সন্ধ্যাবেলা আমরা এখন 6:30 মতো বাজে, আমরা এখন বেরোচ্ছি। তো এটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটা একদম প্রথমবার পড়লাম আজকে। আর এটা পরে এখন যাচ্ছি আমরা আবার সি বিচে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে 6:33 আর আমরা এখন যাচ্ছি বিচে। দুপুরবেলা আমরা আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, আমার মোবাইল পুরো মানে জলে ভিজে গেছিলো। ঘরে এসে পুরো খুলে তারপরে আবার রোদে দিয়ে 1-2 ঘন্টা পর আবার আমি ব্যাটারি ফ্যাটারি সমস্ত কিছু লাগিয়ে তারপর চার্জ দিয়েছি। অতএব কোনো মোবাইলে কোনোরকম কোনো কাজ করতে পারিনি, সে কারণে কোনো ভিডিও শ্যুট বা অন্য কোনো কিছু করতে পারিনি। আর এখন যাচ্ছি আবার বিচে। আর এখন আমি পরে নিয়েছি এই 1 কার্ডটা, আজকে প্রথমবার পড়লাম। তো চলো দেখি যাই ওখানটা। আর ওদের সবাই রেডি, এখন বেরোবো। এই বেচারা পরে নিয়েছে ট্র্যাকস্যুট পরেছে, আর ওর দেখা দেখি ছেলেরাও ট্র্যাকস্যুট পরলো আর উপর টি শার্ট। ও বলে অন্য কিছু পরলো, নর্মাল ট্র্যাকস্যুট পরে নিল, টি শার্ট। নর্মাল বিচে তো সেরকম কিছু হয় না। আমি আবার এটা আজকে নতুন উদ্বোধন করলাম বলে এটা পরলাম। মানে ইচ্ছে আমার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল যে এটা ওখানে গিয়ে তারপরে পরবো। ঠিক আছে, সেটাই হলো। দিনের বেলা সমুদ্রতে স্নান করার মজা থাকে আলাদা, তবে রাত্রেবেলা আরও একটু মজা অন্যরকম সেটা আর কি। তো যাই হোক, আর এখানটা হ্যাঁ, তোমরা যারা বকখালি গেছো তোমরা তো জেনেই থাকবে, আর যারা যাওনি তো তাদের উদ্দেশ্যে বলছি যে এখানটা না মানে ভ্যারাইটিস রকমের তুমি জিনিস যদি চাও তুমি পাবে না। নর্মালি যেগুলো আমরা আমাদের আশেপাশে দোকানে আমরা কিনতে পাই সেরকমই স্পেশালিটি সেরকম কিছু নেই। দীঘা যেরকম শামুকের অনেক কিছু আমরা কিনতে পাই, ঝিনুকের অনেক কিছু কিনতে পাই, বা দোলনা, অনেক জিনিস আমরা দীঘাতে পুরীতে
ঘুরতে গেলে পাই, বাট এখানটা কিন্তু সেটা আমি পাইনি। নর্মালি যেরকম কি বলবো, আমরা দোকানে আশেপাশে বাজারে গেলে পাই সেরকমটাই দেখেছিলাম, ওর জন্য সেরকম কিছু কেনাকাটা করিনি। আর কি কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর সি বিচে চলে এসে এখানে দেখো হাঁটতে খুব ভালো লাগছিলো বালির মধ্যে দিয়ে, কারণ এখন ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে দেখাবো যে কত রকম মাছ নিয়ে বসে গেছে না, এখান থেকে চাইলে বললে এখনই রান্না করে দেবে। আর হচ্ছে আবার বাড়িতে কেউ চাইলে নিয়েও আসবে, বরফের মধ্যে করে সুন্দর করে প্যাক করে দেবে। তবে না আমরা এখান থেকে কিনে খেয়েছি, না আমরা হচ্ছে প্যাক করে নিয়ে এসেছি, কোনোটাই আমরা করিনি। কারণ ওখানটায় গিয়ে আমরা মাছ দেখে আমাদের ইচ্ছে ছিল আর কি, বড় কাঁকড়া মাছ আর গলদা চিংড়ি খাওয়ার জন্য, কিন্তু আমরা কিছুই নিতে পারিনি একটাই কারণে, যে খুব বাজে গন্ধ বেরোচ্ছিল এর থেকে। জানি না অনেক দিনে হয়তো হতে পারে, ডেফিনেটলি হতেও পারে। তো আমি সেই কারণে আর কি আমরা কেউই খাইনি। তো আমরা অনেক কিছু খেয়েছিলাম সন্ধ্যাবেলা। এখানটা অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ কিন্তু এখানটায় ছিল। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এত সুন্দর করে সাজিয়েছে না, মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমি ভালো করে ভিডিও করে নিয়ে এসেছি যাতে তোমরাও দেখতে পারো। তো যারা বকখালি যাওনি খুব ভালো লেগেছে, তবে হ্যাঁ ওখানটা একদিনে বেশি ভালো লাগবে না, কারণ ওখানটা সেরকম কিছু দেখারই নয়, দেখার মধ্যে এক সমুদ্র। তবে এদিক ওদিকে হয়তো শুনেছি ঘুরতে যায়, তবে আমরা যাইনি, একদিন এক রাত স্টে করে চলে এসেছি। এখানটা আদিমকে কিনে দিলাম ভুট্টা। আর হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো লেগেছে সন্ধ্যাবেলা এখানে আমরা চা খাচ্ছিলাম। আর এখানে দেখো প্রচুর কুকুর এসে হাজির হয়ে গেছে না। এবার এরা তো এখানে সি বিচে থাকে, আর প্রত্যেক দিন যারা আসে সবাই খেতে দেয়, তো এদের অভ্যাস হয়ে গেছে। তো যেখানটায় বেশি পাবলিক দেখে আর কি মানুষজন, সেখানটায় গিয়ে ভিড় করে। আর এখানে প্রায় আমরা 10 থেকে 15 প্যাকেট আমরা বিস্কিট কিনে এদেরকে দিয়েছি। আর তার মাঝখানে ছোট দেখো এই বাছুরটা চলে এসছে, এত কিউট লেগেছে না। আমরা প্রথমে না আসতে আমি মানে কুকুরদের মাঝখানে ও চলে এসছে, আমি কুকুরই ভেবেছি, তারপর দেখছি না বাছুর, একটা গরুর ছোট বাচ্চা। তো এত কিউট লেগেছে না। দেখো বড় এই গরুটাও চলে এসেছে, খুব সুন্দর লেগেছে এই ব্যাপারটা। তো এটা কিন্তু মানে কি বলবো, মানে পুরো মানুষের মধ্যে রয়েছে না, ওরা ভয় পাচ্ছে না, আমরা ভয় পাচ্ছিলাম বা গুঁতো দেবে এরকম কোনো বিষয় না। আরে ছোটো বাছুরটাকে দেখো এত ভালো লেগেছে বলার মতো না। বিস্কিট দিচ্ছি, বিস্কিট খাচ্ছে, তারপর ভুট্টা দিলাম খানিকটা, সেই ভুট্টাও খেলো। আবার কেউ আইসক্রিম খাচ্ছে না, আইসক্রিম দিচ্ছে, আইসক্রিমও খেয়ে নিচ্ছে, মানে সবই খাচ্ছে মোটামুটি। আরে আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানদের ওখানে দোকানদারদের, যে বলে এরা সি বিচে এরা থাকে দিন রাত, অসুবিধা হয় না। আমি বললাম পাশে সমুদ্র আছে, ওদিকে যায় কিনা, বললো না ওরা যায় না, ওরা এখানেই থাকে। আর এই যে এখানটায় এই আন্টি মাছ কেটে ভেজে দিচ্ছিলেন অন্যদেরকেও আর কি, তো একটুখানি ক্যাপচার করলাম। তো আমরা ভেবেছিলাম সেটা যেখানে এসে আমরা মাছ ভাজা করে খাবো, কিন্তু গন্ধ একটু অন্যরকম লাগছিল, আমাদের ভালো লাগেনি বলে আমরা খাইনি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যেখানে যাচ্ছি না কেন এই বাছুরটা আমাদের পেছন ছাড়ছে না, আমাদের পেছন পেছন করে যাচ্ছে। অনেকবার বিস্কিট কিনে দিয়েছি, ভুট্টা খাওয়ালাম, তারপরেও ছাড়ছে না। তো যাই হোক, আর এই যে এখন আদিমকে দিয়েছে একটা আইসক্রিম, আর আমিও খাবো তার সাথে একটা আইসক্রিম। তারপরে এক্সট্রা আরও অনেক কিছু খেয়েছিলাম ওখানটায়, ভেলপুরি খেয়েছিলাম, তারপর পাপড়ি চাট, মোটামুটি সব খেয়েছি, সেগুলো ক্যাপচার করা হয়নি। আর আমাদের সমুদ্র আমরা গর্জনটা শুনতে পেয়েছি, বাট আমরা দেখতে পাইনি, সমুদ্রের অনেক ভেতরে ছিল। ঘরে এই যে আমরা হোটেলে আমরা চিকেন কিনে দিয়েছিলাম, সেখানটা রান্না হয়েছে। প্রিয়াংশু যেহেতু ও ভেজ খায়, তো পনির করা হয়েছে। এখানে চিকেন প্রায় 2 কিলোর কাছে চিকেন ছিল। তো এরকম কন্টেনার না 4টে কন্টেনার ভর্তি আমরা চিকেন নিয়ে এসেছিলাম। আমরা কাঁচা চিকেন দিয়েছিলাম, রান্না করে দিয়েছে। তো রুটি আর চিকেন, পনির এইসবই আমরা রাত্রেবেলা খেয়েছি। এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে। আর ওপর থেকে দেখো কি দারুণ লাগছে না নিচে ভিউটা, আর এখানটা এত নিস্তব্ধ, এত মানে শান্ত একটা পরিবেশ না। মোটামুটি রাত 8টার পর থেকে একদম শান্ত হয়ে যায় পরিবেশটা, খুব ভালো লাগে, যেটা কিনা কলকাতায় গেলে ভীষণ পরিমাণে মিস করবো। আজকে আমাদের লাস্ট দিন, মানে দ্বিতীয় দিন, তাই তো? আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা বেরোবো, একবার রেডি হয়ে বেরিয়েছি। তো ভাবলাম একটুখানি সমুদ্রের কাছে যাবো, 10-15 মিনিট দাঁড়াবো, তারপরে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো এই যে আসলাম, বাবা বালির ভেতরে হাঁটতেই পারছি না। আদিম তো সোজা চলে যাচ্ছিলো ওইদিকে। দাঁড়াও এখানে এসো। তো কালকে এসছি আর এখন বেরোবো। তো আবার কালকের মতো এই যে ছোট্ট খাড়িটা পার হব। কালকে আসার সময় মানে প্রচুর জল ছিল,
আজকে এইটুকখানি। বাও, স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। আমার কাছে জলের বোতলটা নাও তো, একটু বোতলটা নাও। কার? সামনে সামনে ওইটা জুতোর এটাতে দেখো বালি মেখে গেছে। ঠিক আছে চল। লাগছে অরিন্দম বাবু ঘুরে? দায়িত্বের উপর দিয়ে চলছে। আচ্ছা আচ্ছা, এখানটা আমরা এখন 4 জনই এলাম, আর বাদ বাকি কেউ আসবে না। পুরুষ মানুষরা কি আর আনন্দ করতে পারি? আর সবাই ওইখানটাতেই রয়ে গেছে, কেউ আসবে না। ঠিক আছে ঠিক আছে চলো। আর বেশিক্ষণ ওয়েট করবো না এখানটায়, মানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওয়েট মানে দাঁড়াবো না, কারণ ওখানটায় তাহলে খাড়িতে জলটা ভর্তি হয়ে যাবে, আমাদের কোমর পর্যন্ত ভিজতে হবে। সেই কারণে বেশিক্ষণ আর এখানটা শুধু ওয়েট বলে যাচ্ছি, স্টে করবো না এখানে। সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকালে মানে ওই সময়টুকু মনে হয় অন্য কিচ্ছু মনে পড়ে না, শুধু ঢেউগুলো দেখিয়ে যায় এরকম মনে হয়। তো চলো ফেরার পথে আর একটুখানি ঘুরে আসি। আবার কবে আসবো না আসবো, কবে আসতে পারবো না পারবো, আবার এই তো গেলাম। এই তো প্রায় আদিও যখন ছোটো ছিল, ছোটো না 5-6 বছর ছিল, তখন একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। সমুদ্রের পাশে ঘোড়া থাকবে না, আর ঘোড়া দেখলে বাচ্চা তো উঠতে চাইবে এটাই। তবে হ্যাঁ, আমার উঠতে চেয়েছে, আদি উঠতে চায়নি, আদি একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে বললাম কিছু হবে না, আমরা আছি চলো, তারপরে উঠলো। তো বেশ মজাই লাগছিল। আমাকে আমার হাজবেন্ড বলছিল উঠতে, কিন্তু আমি তো একদমই উঠবো না। তো আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি ওঠো ওদিকে নি, কিন্তু না, আদিমি লাস্টে উঠেছে। আমি এখন এখানে একা দাঁড়িয়ে, আর আদিও ওই যে ঘোড়ায় চলে বেড়াচ্ছে, সাথে বাবা আছে। অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে ওরা উঠে, কোনো ওঠেনি তো। হ্যাঁ ওঠেনি তা নয়, আমাদের কলকাতায় উঠেছে, কিন্তু এক্সপিরিয়েন্স নেই সেভাবে, ভয় পাচ্ছে। তো আমি এখন ফাঁকা এখানটা দাঁড়িয়ে আছি। খুব মিস করবো বাড়িতে চলে গেলে, কবে আসবো না আসবো কে জানে, আবার ভগবান জানে। ফেরার পালা। এবার হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, আমরা আরো খানিকক্ষণ থাকতে পারতাম, কিন্তু সামনে খাড়িটায় না যত জল বাড়তে থাকবে না, খাড়িটা জল ভরে যাবে। এবার তখন না না না, ওই জোয়ারে ওই খাড়িটা ভরে গেলে না আরো ওখানে পার হতে সমস্যা। এমনি জলে ফোবিয়া আছে আমার, কালকে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মানে কারো কোনো ভয় নেই, কিন্তু আমার ভয় লাগছিল, মানে কোমর পর্যন্ত জল হয়ে গেছিলো, কিন্তু আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার। সেই কারণে আর রিস্ক নিলাম না, বেরোতে হবে, ট্রেন ধরতে হবে না, তারপরে রয়েছে আবার জামা কাপড় কে ভেজাবে, আর রুম ছেড়ে চলে এসেছি, সেই কারণে ফিরছি এখন। কি রে, তো যাওয়ার ইচ্ছে নেই? তাড়াতাড়ি চল। এখানটা যা রোদ, একদম গায়ে লাগে না রোদটা, এত হাওয়া না, সেই কারণে। চলো দেখি কি হলো। জলে বোতলটা নিচে ফেলেছিস কেন? প্রবলেম হবে বাবাই, অনেকটা জল হয়ে যাবে এখানটা। তুই আগে যা, তারপর দেখবো। যা। আমার ছেলেটার কোনো ভয় নেই, দুটো ছেলে, একটা ছেলের ভয় নেই, যত ভয় আমার। ঠিক আছে চল। হ্যাঁ না, চলো দেখি এবার যাওয়া যাক। বাবা কিন্তু রেগে যাচ্ছে। দেখ জল এদিকে ট্রেন নিয়ে যাচ্ছে, দেখেছিস? এই দেখো মাছ, কত মাছ, দেখো অনেক তো ঘোরা হলো, এবার বাড়ি ফেরার পালা। তো এবার বাড়ি ফিরবো আর কি। এখান থেকে গিয়ে সোজা আগে বাসে যাব, বাসে গিয়ে তারপর যাব নামখানা স্টেশন, আর ওখান থেকে হচ্ছে ট্রেন ধরে সোজা কলকাতা। আর বেশ ভালোই লাগলো, একদিনের বেশি এখানে থাকার কোনো দরকার হয় না আর কি। আর যাই হোক চলো, এবার বাসে উঠে গেছি অলরেডি আমরা। আমার পাশে আছে আদি, আর হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, ওটা কিন্তু পাশে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো যাকে চল ব্লগ আজকে এখানে এন্ড করছি, সবাই জানো কেমন লাগলো, টাটা।